কোন্নগরের ছোট কালীতলা এলাকায় রাস্তার মধ্যে আটকে গেল দমকলের গাড়ি। রাস্তার খুঁড়ে পাইপ বসানোর কাজ চলছিল এই এলাকায়, সেখানেই কাঁচা মাটির মধ্যেই ধসে যায় দমকলের গাড়ির চাকা। ঘটনায় চাঞ্চল্য কোন্নগর ছোট কালীতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কালীতলা থেকে একটি মকড্রিল করে দমকলের গাড়ি ফিরছিল দমকল অফিসে। দিন কয়েক আগেই রাস্তা খোঁড়া হয়েছিল পাইপ বসানোর জন্য, সেখানেই মাটি নরম থাকায় পিচ ধসে বিপত্তি হয় দমকলের গাড়ি আটকে যায়। পরবর্তীতে পুরসভার তরফে জেসিবি নিয়ে এসে সেই গাড়ি তোলার প্রচেষ্টা হয়। কোন্নগর পুরসভার কর্মচারী সনৎ কর জানান, গতকালই রাস্তার কাজ হয়েছে। রাস্তা খুঁড়ে সেখানে পাইপ বসানো হচ্ছিল। বর্ষার কারণে মাটি খুবই নরম, সেই কারণেই দমকলের গাড়ির চাকা আটকে গেছে। পুরসভার তরফ থেকে সেই গাড়ি তোলার দ্রুততম ব্যবস্থা নেওয়া হচ্ছে। দমকল আধিকারিক সোমনাথ দে জানান, রাস্তায় একটা টোটোকে সাইড দিতে গিয়ে তাদের চাকা পড়ে যায়। ওই মাটিতেই তারপরে মাটির তলায় ধসে ঢুকে যায়। তবে আপৎকালীন পরিস্থিতি কোন্নগর দমকলের অন্যান্য মোবাইল ভ্যান প্রস্তুত রাখা হয়েছে। যত শীঘ্রই সম্ভব গাড়িটি উদ্ধার করা যায় সেই কাজ চলছে। ফায়ার মকড্রিল করে ফিরছিলাম, ফেরার পথে যে রাস্তা দেখছেন এখন পৌরসভার জলের যে ওয়াটার সাপ্লাই লাইনের যে কাজ হচ্ছে, ওর ওদিক থেকে টোটো আসছিল, সেখানে রাস্তার একদিকে বাঁদিকে যথেষ্ট জায়গা তো সেরকম ভাবে নেই, কিন্তু যেহেতু রাস্তাটা পরিষ্কারভাবে ইয়ে করা নেই, কংক্রিটটা একদম পুরো সমান করা নেই, তার জন্য গাড়ির চাকাটা সামনের দিকে বসে গেছে। দমকল তো একটা অত্যন্ত ইমার্জেন্সি গাড়ি, সেইটা যদি এরকম ভাবে আটকে যায় তাহলে তো আটকে গেলে এটা তো এইসব তো আর বলে হবে না, যে এটা রাস্তা যখন তখন ব্রেকডাউন হতেই পারে। প্রশাসনকে আপনারা জানালেন বিষয়টা? আমাদের কন্ট্রোল রুমে আমরা ইমিডিয়েট জানিয়েছি, ব্রেকডাউন ভ্যান আসছে, সময় লাগছে, হয়ে যাবে, ততক্ষণ আমাদের অন্য ব্যবস্থা আছে। আপনার পরিচয়টা একটু বলে দিন। সোমনাথ দে, সাব অফিসার, কোন্নগর। কি হলো বলতে, আমি রাস্তা দিয়ে আসছিলাম, তখন বললো যেন ফায়ার ব্রিগেড পড়ে গেছে, ফায়ার ব্রিগেডের গাড়িটা। আর এটা গতকালই এই জায়গায় পাইপ লাইনটা খুঁড়েছে। পাইপ লাইন করার জন্য মাটি নরম ছিল, টাকাটা বসে গেছে অলরেডি। আমাদের পৌরসভায়, আমি একজন পৌরসভার কর্মচারী, তো জেসিবি বলা হয়েছে, আসছে, তখন এটা তোলা হবে। কতক্ষণ ধরে, কখন ঘটনাটা ঘটলো? আমি তো এসে দেখলাম রয়েছে, কতক্ষণ হয়েছে বলতে পারবো না, ঘন্টাখানেক। আমরাও তো এই অফিস থেকে ফিরছি, তো শুনলাম এরকম হয়েছে, সঙ্গে সঙ্গে বলেছি আসবে, হয়তো মিনিট 15-20 মধ্যেই জেসিবি চলে আসবে, তোলা হবে এটা। এইভাবে রাস্তাঘাট একেবারে কাজের জন্য খোঁড়া হয়েছে, তারপরে এরকম একটা বিপত্তি, স্থানীয় মানুষ তো এটা যাতায়াতের সমস্যা হচ্ছে। তো হবেই, এটা মেন রাস্তা, এটা মেন রাস্তা, এটা কোন্নগর জিটি রোড, কোন্নগর থেকে কোন্নগর স্টেশন লাইন আপ, মেন রাস্তা। এটা প্রচুর ভারী ভারী গাড়ি যায়, যেহেতু পাইপ লাইন যাচ্ছে, আর ফায়ার ব্রিগেডটাকে তো যেতে দিতেই হবে, তো যাওয়ার রাস্তা তার সব জায়গায় অধিকার আছে, কিন্তু সামনের জায়গাটা বসে গেছে ওইটা। কিন্তু ফায়ার ব্রিগেড আপনার জেসিপি আসছে, যত তাড়াতাড়ি সম্ভব আমরা চাচ্ছি গাড়িটাকে তুলে, কেন ফায়ার ব্রিগেড বলে কথা, অন্য কিছু না, তাকে সার্ভিস, তার গাড়িটাকে আগে ব্যবস্থা করতেই হবে। কি নাম আপনার? আমার নাম সনৎ কর। সনৎ কর। যে রাস্তা খুঁড়ে যা অবস্থা করেছে, সাধারণ লোকই পড়ে মরে যাচ্ছে। এবারে দমকলের গাড়িটা এরকম পড়ে এরকম আটকে আছে, রাস্তাটা পুরো বন্ধ, সমস্ত রাস্তায় এরকম অবস্থা হয়ে আছে। এই গোটা কোন্নগর জুড়ে? গোটা কোন্নগর জুড়ে হেঁটে অবধি যাওয়া যাচ্ছে না, সাইকেল অবধি চালানো যাচ্ছে না, এতটাই রাস্তার বেহাল অবস্থা, এতটা রাস্তার বেহাল অবস্থা যে একেবারে দমকলের গাড়ি সেই নিজে পড়ে গেল, যে লোককে বাঁচায় সে নিজেই পড়ে গেল। কতক্ষণ ধরে এই ঘটনা? বোধহয় ঘন্টাখানেক আগে হয়েছে। আচ্ছা, কি চাইবেন আপনারা? কি আবার চাইবে, রাস্তাটা যাতে ঠিক হয় সেইটাই চাই, আর কি চাই। কি নাম আপনার? হ্যাঁ, কি নাম? আমার নাম সোমনাথ গাঙ্গুলি। স্থানীয় বাসিন্দা? না, আমি একটু দূরে থাকি।